फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आज আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মী পুজো স্পেশাল একটা রেসিপি। নাড়ুও নয় আবার সন্দেশও নয়, এটা হলো নারকেলের পদ্মচিনি। মাত্র দুটি উপকরণ। হ্যাঁ, ভুল শোনেননি, আর স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো নারকেলের পদ্মচিনি বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2.5 কাপ পরিমাণে নারকেল কোড়া, আর সাথে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি মানে 3/4 কাপ পরিমাণে চিনি। আর নারকেল আর চিনিটা কিন্তু আমাদের নর্মাল কড়াইয়ের মধ্যেই দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়াম ফ্লেমে আমি চিনি আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পদ্মচিনি কিন্তু হালকা মিষ্টিতেও খেতে ভালো লাগে। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন বা মিষ্টি খান না, তারাও কিন্তু এই পদ্মচিনি বানিয়ে নিতে পারেন। নাড়ু মোয়া তো আমরা সকলেই বানিয়ে খেয়ে থাকি, তবে আপনারা এখনও যারা এই পদ্মচিনি বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে, আর নাড়ুর থেকে কিন্তু একদমই আলাদা হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবারে এটাকে আমি খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা গলতে শুরু করবে। এবারে এই নারকেলটাকে আমি খুব ভালো করে একটু টাইম নিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই নারকেল থেকে জল ভাবটা পুরোপুরি চলে যায়। আর এই নারকেলটা কিন্তু আমাদের 20 থেকে 25 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণে থেতো করে নেওয়া এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে সময় নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন নারকেলটা আমাদের অনেকটাই ঝরঝরে হয়ে আসবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে নারকেলটাকে আমি নাড়াচাড়া করে নেব, যাতে এটা একদম ড্রাই এবং ঝরঝরে হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই দেখবেন নারকেলটা আমাদের একদম ড্রাই হয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি এর থেকে বেশি আর ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি এইভাবেই ভালো মতো ঠান্ডা হতে দেব। তারপর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা মিক্সার জারে নিয়ে কোনো রকম জল ছাড়া এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন এখানে আমার নারকেলটা ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন নারকেলটাকে কিন্তু আমি একদম পাউডারের মতো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে আমরা পদ্মচিনির শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন, গোল বা যার যেরকম ইচ্ছে। এবারে এরকম একটা ছাঁচ নিয়ে আমি অল্প একটু নারকেলের গুঁড়ো ওর মধ্যে দিয়ে এটাকে আমি আঙুলের সাহায্যে ভালো করে ট্যাপ করে নেব, যাতে ভেতর থেকে কোনো গুঁড়ো বেরিয়ে না আসে। আর এই কাজটা কিন্তু আমাদের খুব ভালো মতো করতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে ছাঁচের ভেতর থেকে নারকেলের গুঁড়োটা বেরিয়ে আসবে এবং যে শেপটা আপনারা দিতে চাচ্ছেন সেটা ভালো আসবে না। ভালো করে এই প্রসেসটা করে নেওয়ার পর এবারে একটা প্লেটের মধ্যে একটু ট্যাপ করলেই দেখবেন যে এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। সেম প্রসেসে আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে একটা ছাঁচের মধ্যে অল্প একটু নারকেলের গুঁড়ো দিয়ে তারপর আঙুলের সাহায্যে বেশ ভালো করে এটাকে ট্যাপ করে নেব, যাতে ছাঁচের ভেতর থেকে নারকেলের গুঁড়ো বেরিয়ে না আসে। তারপর প্লেটের মধ্যে একটু ট্যাপ করলেই দেখবেন এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইভাবেই আমি বাকি পদ্মচিনিগুলোকেও বানিয়ে নেব। আমার আজকের এই লক্ষ্মী পুজো স্পেশাল পদ্মচিনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও লক্ষ্মী পুজোর জন্য বাড়িতে এইভাবে খুব সহজে পদ্মচিনি বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদেরও একদম পারফেক্ট পদ্মচিনি তৈরি হবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটিকেও অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।